video made just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও। সকাল 7টা টিভির সামনে বসে বেশ আয়েশিভাবে চাটা খাচ্ছিলেন মিস্টার কিম নামজুন। তৎক্ষণাৎ টিভির খবরটি তার ফুরফুরে মেজাজটি বিষণ্ণতার আভাতে নিয়ে গেল। টি টেবিলের উপর থাকা মোবাইলটিও বেজে ওঠে। মোবাইলের ওপাশ থেকে কর্কশ গলায় বলতে থাকলো, তুমি নিশ্চয়ই খবরটি দেখেছো? আজ্ঞে হ্যাঁ। আর ইউ ম্যাড নামজুন? তুমি কি চাইছোটা কি এভাবে একের পর এক মানুষ খুন হতে থাকুক? আমি আর তোমাকে বেশি সময় দিতে পারবো না। অনেক সময় নিয়েছো তুমি। এভাবে করলে চাকরি করার দরকার নেই, ছেড়ে দিলেই তো পারো। আমি অন্য কাউকে খুঁজে নেব এই কাজটির জন্য। উত্তরের জন্য আর কোনো রকম অপেক্ষা করলো না, কেটে দিল ফোনটি। চাটি আর শেষ করতে পারলো না আরএম। তৈরি হয়ে চলে গেল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আরএম মিস্টার কিম নামজুন বর্তমানে পুলিশের একটি ভালো পদে আছে সে। সবাই তাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে। পুলিশের সিনিয়র অফিসাররাও তাকে খুব ভালোবাসে। হাঁটতে কখনো শিখেনি আরএম। সব জায়গায় জেতা চাই তার, আর হয়ও তাই। সব সময় বা সব ক্ষেত্রে জিতে যায় সে। অন্যদিকে না, তোমরা কোথায় যাচ্ছ? যেও না আমাকে ছেড়ে। আব্বু আম্মু, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। তোমরা বুঝতেছো না কেন? তখনই হুড়মুড় করে ঘরে ঢুকতে জেনি। কি হয়েছে বাবা? আবার কি একই স্বপ্ন দেখছো? আমি বারবার কইছিলাম এত চিন্তা করিস না, কিন্তু তুই? ছোট আম্মু, একই স্বপ্ন দেখছি। এই নিয়ে তাদের কিছুক্ষণ কথা চললো। আচ্ছা অনেক হয়েছে, এখন তুই যা, আত্মক দিয়ালো। তোর তো আবার কলেজ আছে তাই না? ছেলেটিও আর কথা বাড়ায় না। রেডি হয়ে একটু কিছু খেয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। কিম জাংকুক, বয়স 17, এসএসসি শেষ করে কলেজে মাত্র উঠেছে। খুবই ভদ্র নম্র স্বভাবের মানুষ, ঝামেলা পছন্দ করে না, খুবই চাপা স্বভাবের। আই এম ব্যাক, সবগুলোকে শেষ করব, বাদ যাবে না কোনো চুরুপটিও। কিরে আজকেও এসেছিস? এই তো লজ্জা বলতে কিছু নেই। এত অপমান করি গায়ে লাগে না বুঝি? তুই এমন কেন? কি বাজে গন্ধ আসতেছে তোর গায়ের থেকে। কিরে কোন ডাস্টবিন থেকে উঠে এসেছিস? জেকে তারপর আর চোখে তাকিয়ে ইগনোর করে চলে যেতে শুরু করলো। ইতিমধ্যে এটি দেখে গায়ের মাথায় টকবক টকবক করে রক্ত ফুটতেছে। এই জেকে সে এত জ্বালায়, এত মারে, তাও কেন জেকে কাইকে ভয় পায় না কেন? আলাদাই এক অ্যাটিটিউডে থাকে জেকে, যা কায়ের একদমই সহ্য হয় না। তুই আমাকে ইগনোর করিস বলে জেকের কলার চেপে ধরে আর মারতে থাকে। অনেকক্ষণ মারে সে জেকে তাও কোনো হুদিস নেই। সে মার খাচ্ছে তো খাচ্ছে। এক পর্যায়ে কাইও হাঁপিয়ে ওঠে, জেকে মার থামিয়ে বলা শুরু করে, তোর অনেক সাহস বেড়ে গেছে তাই না? দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমি করবো। নেক্সট টাইম আমি যেন তোকে এরকম না করতে দেখি। মাইন্ড ইট। কাই ভাই প্লিজ মাফ করে দেন জাংকুকরে, ওই আর এমন করবো না বলে তাড়াহুড়া করে জাংকুককে নিয়ে যায়। এই কাকের বাচ্চা তোরা এখনো মারছে? হায় রে দোস্ত, তোর বডি তো ওর থেকে বেশি পাওয়ারফুল। তাহলে তুই থামালি না কেন? তুই কেন এমন করস জেকে? তুই চাস কি জেকে তুই সবসময় ওর হাতে মার খাইতি? তোর ভাই হাজার হাজার মানুষের পিটায়, সেখানে তুই কি না আরেকজনের হাতে পিটানি খায়া পড়স? কোনো কথা? ইস রে, কেমনে মারছে, আমি না বাঁচালে কি যে হইতো। কুকি ওটো তোর ফার্মেসিতে নিয়ে যাই চল বলেই কুকিকে উঠিয়ে নিয়ে যায়। তুই ঠিক আছিস তো জেকে? হ্যাঁ ঠিক আছি। তোর কোনো জায়গায় কষ্ট হইতেছে না তো? না, চল আজকে ক্লাস করার দরকার নেই, দিয়ে আসি তোর বাসায়। রাতে ফোন দিয়ে সব নোট দিয়ে দি মনে বলেই জেকে তার বাসায় পৌঁছে দিয়ে আসে জেহব। এই হচ্ছে জেহব উর্ফে হবি। অনেক ভালো একটি ছেলে, জেকের বেস্ট ফ্রেন্ড। অনেক হাসি খুশি ও বকবক করতে ভালোবাসে। এই দুনিয়ার হবি এর জেকে বলতেই আছে। ছোট থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে হবি। একটি পার্ট টাইম জব করে নিজের খরচ চালায় সে। কি এমন করছে খুঁজে বের করো। আরে কার এত শত্রুতা আমার সঙ্গে? খুঁজে আমার চালাপেলাদেরই মারছে। কারোর সাথে তো কোনো অন্যায় করিনি আমি, তবে কেন এমন হচ্ছে? কে সে? খুঁজে বের করো। স্যার আপনি মাথা ঠান্ডা করুন। আরে লাস্ট ওয়ার্নিং দিলাম তোমাকে, তুমি যদি খুঁজে বের করে না দিতে পারো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সিনিয়র অফিসারের কক্ষ থেকে প্রতিদিনের মতো ঝাই খেয়ে বের হলো নামজুন। প্রতিদিন কই, আজ এত
মাস যাবত তার সিনিয়র অফিসারের কাছ থেকে ছাড়ি খেতে হচ্ছে। এর একটা কারণও আছে, তার কারণ হচ্ছে একের পর এক খুন, তাও আবার নৃশংসভাবে। খুনি তো অন্য কাউকেও খুন করতে পারতো, কিন্তু খুনি খুঁজে খুঁজে ইয়ংজনের রিলেটিভ, বন্ধু অথবা কলিগদের মারছে। কিন্তু কেন? এক একটি খুনও হচ্ছে নৃশংসভাবে, কাউকে মারার পর তার চোখ এবং সব রক্ত একটি জারে রাখা, এরকমই গা হিম করে দেওয়ার মতো এক একটা অবস্থা। এইসব ভাবতে ভাবতে নিজের অফিস রুমে গিয়ে বসে সে। বসতে না বসতেই একটা কল এসে পড়ে নামজনের ফোনে। নাম্বারটি দেখে একটু চিনতে অসুবিধা হয় না। কাঁপা কাঁপা হাতে সে তুলে নেয় ফোনটি।